রোদ বৃষ্টির তোয়াক্কা না করে বিসিবির একাডেমি মাঠে চলছে মাহমুদুল্লাহ রিয়াদের প্রস্তুতি। প্রায় প্রতিদিনই কাজ করছেন ফিটনেস আর স্কিল নিয়ে। জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যেতে চান। একই অবস্থা মুশফিকেরও, তাকেও দেখা গেল জাতীয় দলের ফিটনেস ট্রেনিংয়ে। জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবালও। একাডেমি মাঠে না দেখা গেলেও এই তিন সিনিয়রকে এবার দেখা যাবে এনসিএল টি-20-তে। জাতীয় দলের ক্রিকেটারদের শূন্যতায় তারকা ঘাটতি পূরণ করতে পারেন তারা। ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে। ডে নাইটের একটা মাথায় আছে যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। বিপিএল এর পর ঘরোয়া ক্রিকেটের একমাত্র টি-20 আসর। গেল বছর থেকে শুরু হওয়া এনসিএল টি-20 টুর্নামেন্ট নিয়ে বেশ সিরিয়াস বিসিবি। আসরটি জমজমাট করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। গেল বছর সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল এনসিএল টি-20। এবার বাড়ছে ভেন্যু সংখ্যা, আয়োজনেও আসবে ভিন্নতা। তিনজন খেলবে, তামিম চিটাগের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়। তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে নেই, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে। এই টুর্নামেন্টের মাধ্যমে টি-20 সংস্করণে বাড়বে ব্যাকআপ ক্রিকেটারের সংখ্যা। প্রত্যাশা আকরাম খানের। তার মতে আসন্ন এশিয়া কাপেও ইতিবাচক পারফর্ম করবে বাংলাদেশ। সুযোগ দেখছেন শিরোপা জয়ের। টি-20 ফরম্যাটে কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সে জিতবে, এবং এক দুইটা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো। 100% আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারে। টুর্নামেন্ট শুরুর আগে নানা ইস্যুতে আলোচনা এসেছে বরিশাল দল। আবারও বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থানের কথা জানান দিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।